নমস্কার বন্ধুরা, ফুসফুস সুস্থ এবং ভালো রাখতে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস আমাদের অনুসরণ করা একান্ত দরকার। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই যদি একটু মন দিয়ে আপনারা শুনতে থাকেন এই ভিডিওটি, তাহলে আপনাদের আশা করি খুবই কাজে লাগবে, হয়তো কিছু উপকারে লাগতেও পারে। পাশাপাশি এটাও আমরা জানবো, যদি আমরা আমাদের ফুসফুসকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারি, তাহলে আমরা আজীবন, বিশেষ করে যতদিন আমরা বাঁচব তার থেকেও বেশি সময় ধরে আমাদের নিজেকে বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ, যেমন হাঁপানি, বিশেষ করে অ্যাজমা কিংবা অন্যান্য যে সমস্যা ফুসফুসজনিত, সেই সমস্ত সমস্যা থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো। তাই ফুসফুসকে যদি আপনি সুস্থ রাখতে পারেন বা পরিশুদ্ধ করতে পারেন, তাহলে নিজেকে আরও অনেক দিন ভালোভাবে রাখতে পারবেন। আর এর জন্য আমাদের প্রথমেই পরিষ্কার বাতাস গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করবেন? প্রথমে নিজেকে ধূমপান থেকে বিরত রাখুন, এটি ফুসফুসের ক্ষতির প্রধান কারণ। প্যাসিভ স্মোকিং অর্থাৎ পরোক্ষ ধূমপান থেকে নিজেকে এড়ান। তারপর কি করবেন? দূষিত এলাকা থেকে নিজেকে সরিয়ে রাখুন। যেসব এলাকায় বায়ু দূষণ বেশি, সেই সব এলাকা থেকে নিজেকে দূরে রাখুন, কিংবা বিভিন্ন মাস্ক ব্যবহার করতে পারেন। এবার ইনডোর এয়ার কোয়ালিটি ঠিক রাখুন, অর্থাৎ ঘরে গাছ রাখুন, রুমে বায়ু চলাচল ঠিক রাখুন এবং ধুলোবালি কমান। এইভাবে এবার আমরা জানব 2 নম্বর পদ্ধতি হিসেবে বা পরামর্শ হিসেবে কি করতে হবে আমাদের। এর জন্য সুস্থ খাদ্য অভ্যাস গড়ে তুলুন। বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, যেমন ফল, শাকসবজি, বাদাম বেশি করে খান। ভিটামিন সি, ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় দারুণভাবে কাজ করে। তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, যা আপনার শরীরের মিউকাসকে পাতলা রাখতে সাহায্য করবে। এইভাবে যদি নিজেকে সুস্থ খাদ্য অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সঠিক রাখেন, তাহলে নিশ্চয়ই আপনার ফুসফুসের কার্যক্ষমতা ভালো বাড়বে এবং ফুসফুস থাকবে নিরোগ, সুস্থ। 3 নম্বর পরামর্শ হিসেবে নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন কিংবা দৌড়ান। সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি করলে ফুসফুস অত্যন্ত শক্তিশালী হয়। আর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যেমন ডিপ ব্রেথিং এক্সারসাইজ, এইগুলো ফুসফুসের সক্ষমতা বৃদ্ধি করে, ফলে ফুসফুস থাকবে সুস্থ। এবার আমরা জানব 4 নম্বর পরামর্শ হিসেবে কি করতে হবে। সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে শিখুন। কিভাবে? ফ্লু এবং নিউমোনিয়া প্রতিরোধের জন্য টিকা নিন। এবার হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং দূরত্ব বজায় রেখে নিজের সংক্রমণকে এড়িয়ে চলুন বা কমান। তাছাড়া ঠান্ডা কাশি হলে দ্রুত চিকিৎসা নিন, যাতে ফুসফুসে সংক্রমণ না ছড়ায়। এইভাবে যদি আপনি নিজেকে একটু সচেতন করে তোলেন, তাহলে দেখবেন আপনার এই ফুসফুসজনিত যে সমস্ত নানারকম সমস্যা, এগুলি খুবই কম হচ্ছে। বন্ধুরা, এই যে পরামর্শগুলো, এগুলো কিন্তু অত্যাধুনিক বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত। তাই নিজেকে ভাববেন না যে এগুলো ফালতু জিনিস। একটু মনোযোগ দিলে বা একটু যদি সচেতন হন, তা আপনি নিজের উপকার নিজেই বুঝতে পারবেন, তাহলে যে এই যে ধারণাগুলো দেওয়া হচ্ছে, এগুলো ঠিক না ভুল। তাই বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর নতুন বন্ধুদের বলবো, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখো, যাতে এরকম নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশান দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমরা জানবো 5 নম্বর পরামর্শ কি। মানসিক চাপ কমান। কিভাবে? মেডিটেশন এবং যোগ ব্যায়াম মানসিক চাপ কমিয়ে ফুসফুসের কার্যক্ষমতা দারুণভাবে বাড়ায়। বন্ধুরা, এর পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নিন। রাতে অন্তত 7-8 ঘন্টা ঘুমিয়ে নিন নিজেকে সুস্থ রাখতে, তাহলে দেখবেন মানসিক চাপ অনেকটাই কমে গেছে। 6 নম্বর পরামর্শ হিসেবে নিজের ফুসফুসকে বা স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য পর্যাপ্ত স্বাস্থ্য পরীক্ষা করুন। যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দীর্ঘস্থায়ী কাশি ইত্যাদি লক্ষণ যদি দেখা দেয়, তাহলে দ্রুত আপনার নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর এর পাশাপাশি যারা ধূমপানকারী বা আগে ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন, তাদের জন্য নিয়মিত ফুসফুসের ফাংশন টেস্ট, যেমন স্পিরোমেট্রি করানো অত্যন্ত জরুরি। এইভাবে যদি
আপনি একটু সচেতন হন নিজের স্বাস্থ্য সম্পর্কে, তাহলে দেখবেন এইরকম নানা রকম সমস্যা থেকে ফুসফুসজনিত অনেকটাই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন আর নিজেকে সুস্থ রাখতে পারবেন অনেক দিন। আপনার শরীর থাকবে সুস্থ এবং নীরোগ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে যে ফুসফুস ভালো রাখার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য আজীবন যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি সেই নিয়মগুলি যদি আমরা সংক্ষেপে জানতে চাই, তাহলে প্রথমেই আমরা জানব যে ধূমপান আমরা ত্যাগ করব। আর কি করব? নিয়মিত আমরা ব্যায়াম করব, দূষণকারী সংস্পর্শ এড়িয়ে যাব, ভালো ভঙ্গি বজায় রাখব, সুষম খাদ্য গ্রহণ করব, পরিশুদ্ধ বাতাস আমরা গ্রহণ করব, বাতাসে আর্দ্রতা তৈরি করে অর্থাৎ নিজেকে সুস্থ রাখব। কিভাবে? তার জন্য এই নিয়মগুলি যদি আমরা মানতে পারি, পাশাপাশি ফুসফুস ভালো রাখার জন্য যে খাবারগুলো আমরা খাবো বলেছি প্রথমে, যেমন ফল, সবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন, গ্রিন টি বা সবুজ চা, এইগুলো যদি আমরা করতে পারি, কিংবা ফুসফুস ভালো রাখার জন্য পাশাপাশি ব্যায়াম যেমন এরোবিক্স, ইয়োগা, কার্ডিও এক্সারসাইজ ইত্যাদি। আর কি বলেছি? ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা করার জন্য স্পাইরোমেট্রি যদি আমরা পরীক্ষা করিয়ে নিতে পারি তাহলে দারুণ কাজ করবে। বন্ধুরা, এইগুলো যদি আপনারা একটু সংক্ষেপে মনে রাখতে পারেন তাহলে দারুণভাবে আপনাদের উপকারে আসতে পারে। বন্ধুরা, এতক্ষণ তো বললাম নিজের ফুসফুসকে কিভাবে আপনি সযত্নে করে সুস্থ রাখবেন। তাই আরেকটি সতর্ক হিসেবে আপনাদের বলতে চাই বা তোমাদের বলতে চাই, আপনার যদি কোনো শ্বাসকষ্ট, কাশি বা অন্যান্য উপসর্গ অনেক দিন ধরে চলতে থাকে তাহলে দেরি না করেই আজই অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ফুসফুস সুস্থ থাকলে জানবেন আপনার জীবন সহজ এবং স্বাভাবিক থাকবে। তাই সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।